মোবাইলের এই সেটিংটি অন রাখা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে অপরিচিত ব্যক্তিগণ কীভাবে আপনার পরিচিত ব্যক্তিদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। প্রথমে আপনারা চলে যাবেন ফোনের যে সেটিংটা রয়েছে, ফোনের সেটিংস, সেখানে ফোনের সেটিংটা আসার পরে এখানে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি লেখা রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এমার্জেন্সি ইনফরমেশন ফার্স্টে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনারা নাম দেখতে পাচ্ছেন, নেম নামের অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনার নামটা লিখে দিবেন। এখানে লিখার পরে অবশ্যই ওকেতে ক্লিক করে দিবেন। অ্যাড ইনফরমেশন নামের আরেকটা কিন্তু অপশন রয়েছে, অ্যাড ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। আপনারা চাইলে প্রথমে আপনার নাম, অ্যাড্রেস এখানে দিতে পারেন। আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লাড, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করব মানে পজিটিভ, এটাতে ক্লিক করে দিব। এখান থেকে ব্যাগ আসবেন। ব্যাগ আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড কন্ট্যাক্ট লেখা রয়েছে, অ্যাড কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পরিচিত জনের নাম্বার বা আপনার পিতামাতার নাম্বার এখানে অ্যাড করতে পারেন। তো আমি একটা নাম্বার অ্যাড করে জাস্ট দেখিয়ে দেব। আমি একটা নাম্বার অ্যাড করে দিলাম। অ্যাড দেওয়ার পরে অবশ্যই এখান থেকে বের হয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি ইনফরমেশন, ফোনটা যদি আমার লক হয়ে থাকে এমার্জেন্সি ইনফরমেশন এখানে ক্লিক করলে কিন্তু আমার বায়োডাটা সে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস রয়েছে, এখানে কন্ট্যাক্ট নাম লেখা রয়েছে, এই কন্ট্যাক্টে ক্লিক করলে কিন্তু আমার বাবা মার নাম্বার বা আমার পরিচিত জনের নাম্বার কিন্তু তারা পেয়ে যাবে এবং পরবর্তীতে তারা কল করে সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।